কোনো নবী রাসূলের কেউ আল্লাহ তাআলা এই নিয়ামতের জিম্মাদারি দেন নাই, কোনো ফেরেশতাদেরকেও আল্লাহ এই জিম্মাদারি দেন নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে যেই নিয়ামতটা রেখেছেন, সেই নিয়ামতটা হচ্ছে, একদিকে চাই বসেন, নিয়ামতটা হচ্ছে হায়াতের নিয়ামত। কিসের নিয়ামত? হায়াত। এই যে আপনার আমার জীবন, এর নাম কি? হায়াত। কি নাম? জীবনটা যেদিন থাকবে না সেদিন আর এই হায়াতের দরজা দুনিয়ার জমিনে বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি কিছু মৃত্যু, সম্প্রতি কিছু সময়ের মরণ সারা দুনিয়াকে কাঁদিয়েছে, ঠিক কিনা? ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে, এই 5 সেকেন্ড বা তার চাইতে কম সময় লাগতো একটা গাড়ি ব্রেক করলে, ওই গাড়িটা ব্রেক হতে 5 মিনিটের বেশি লাগতো না, 5 সেকেন্ডের বেশি লাগতো না। কিন্তু 5 সেকেন্ডের ব্যবধানে 50 থেকে 70 জন মানুষ, যারা আপনার আমার মতো হাসি খুশি ছিল, পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভোগ করার জন্য সুদূর ঢাকা থেকে নিজ নিজ গ্রামে হাজার হাজার টাকা খরচ করে তারা গ্রামে গিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। সেখান থেকে তারা ফিরেছেন হাসি খুশি জীবন নিয়ে, আবার কর্মস্থলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, নির্মমতা হচ্ছে এটাই, হায়াত যে কত বড় নিয়ামত, এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে। যে 5 সেকেন্ডের ব্যবধানে একজন মানুষ যদি 5 সেকেন্ড অপেক্ষা করত, 10 সেকেন্ড যদি অপেক্ষা করে গাড়িটা যদি আরো আগে থেকে ব্রেক করত, একজন ড্রাইভারের 10 সেকেন্ড সময়ের কারণে 70টা তাজা প্রাণ মৃত্যু হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই একজন মানুষের 10 সেকেন্ড সময় তার হাতে নাই। এটা ফয়সালা কার? কথা বলেন, ফয়সালা কার? এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু কিছু মৃত্যুর আহাম্মল মাউত, মরণের অবস্থাগুলো আমাদের সামনে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবিতদের জন্য এই শিক্ষা দিয়েছেন, ও জীবন্ত মানুষ, তুমি কিসের বড়াই করো? কি তোমার অহংকার? তোমার জীবনের কিন্তু কোনো মূল্য নাই। আমি আল্লাহ যদি তোমার হায়াতকে যদি কমায় দেই বান্দা, আমি আল্লাহ যদি তোমার আনন্দকে বিষাদে পরিণত করে দেই, আমি আল্লাহ তোমার জীবনের সুখগুলোকে যদি দুঃখ দিয়ে বদলে দেই, পৃথিবীর কেউ নাই তোমার জীবনের 5 সেকেন্ড 10 সেকেন্ডের ব্যবধান করে তোমাকে হায়াত বাড়িয়ে দিতে পারে। কেউ নাই। আছে কেউ? এমন বন্ধু আর আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, এটা সম্ভব না। আমার ভাইরা, নিজের চোখে যেই দৃশ্যগুলো দেখলাম, ওই গাড়িটা যখন পড়তেছিল, কত মানুষ মোবাইল ফোন নিয়ে ভিডিও করতেছে, কতজন কান্না করতেছে, আফসোস করতেছে, মাথার মধ্যে হাত চিপড়াচ্ছে, কেউ কেউ বড় আওয়াজ করে কান্না করে দিয়েছেন। কিন্তু আমার ভাইয়েরা, আস্তে আস্তে 5-10 সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে 70 জন তাজা প্রাণ নিয়ে মানুষের মরণ কত সহজ, মরণ কত কঠিন, সেটা জীবিতদের শিক্ষা দেওয়ার জন্য এমন এক দুর্ঘটনায় পরিণত হয়ে গেছে। সেখান থেকে যারা 2-4 জন বেঁচে উঠেছে দেখেছেন আপনারা। একজন পুরুষ, এক ভাই সাক্ষাৎকার দিতেছে সাংবাদিকদেরকে, বলে যে আমি বারবার বাড়ি থেকে বললাম, আমার স্ত্রীকে বললাম, আমার শাশুড়িকে বুঝাইলাম,
আপনারা থাকেন, এখন যেহেতু ঈদের চাপ, সব গরমুখে মানুষগুলো এখন ঢাকার দিকে ছুটছে, ভাড়া অনেক বেশি, টাকা পয়সা তো খরচ হয়ে গেছে। আমি কত করে বুঝাইলাম, আগামী সপ্তাহে আপনারা আসেন, যেহেতু আমার ডিউটি শুরু, আমি একা কষ্ট করব, 2-4 দিন ডিউটি আমি একা করে, আপনারা আগামী সপ্তাহে আসেন। লোকটা কথা বলতে পারে না, সাংবাদিকদের ক্যামেরার সামনে হতভম্ব হয়ে গেছে, আর হৃদয় ফেটে চৎকার আসে। একসাথে সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, আবার শাশুড়িকেও হারিয়েছেন। বুঝে থাকলে বলুন, কোনো মানুষ যত কঠিন মনের মানুষ হোক না কেন, ওই মানুষ কি নিজের স্ত্রী, সন্তান, শাশুড়িকে ধাক্কা দিয়ে কি এমন স্রোতের মধ্যে পানিতে ফেলে দিতে পারত? কি বলেন, পারত? তাহলে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি তাদেরকে বাঁচাতে পারলো না? গাড়িটাকে নিয়ন্ত্রণ করে দিতে পারলো না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীম যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা ইলাল লাইলি ওয়াস সারমাদা ইয়াওমান নাহার, আমি যখন দিনকে ছোট করে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, কে আছো পৃথিবীর যারা দিনকে রাতের ভিতর থেকে বের করতে পারবা? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজে জবাব দেয়, না না না, এই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে? কিভাবে দিনকে রাতের মধ্যে ঢুকায় দেয়? শীতের দিনে খেয়াল করছেন তো নাকি? দিন রাত কয় ঘন্টা? সবাই বলেন, দিন আর রাত মিলে কয় ঘন্টায় একদিন? 24 ঘন্টায়। কয় না, বোঝেন নাই? 24 ঘন্টায় একদিন। সেই দিনটাই শীতের দিনে ছিল মাত্র 8-9 ঘন্টা দিন ছিল, আর বাকি বিশাল রাত, 12-14 ঘন্টা রাত, শুরু হয় মাগরিব থেকে ফজরের শেষ সময় পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এই যে আমি রাতকে বড় বানাইলাম, দিনকে ছোট বানিয়ে দিলাম, ইলাল লাইলি ওয়াস সারমাদান নাহার, এই যে আমি দিনকে টেনে রাতের মধ্যে ঢুকে দিলাম, বান্দা বান্দিরা কখনো কি চিন্তা করেছো একই 24 ঘন্টায় দিন রাত, কখনো রাত হয় ছোট, কখনো দিন হয় ছোট। কিছুদিন আগে রাত ছিল বড়, আর এখন প্রতিদিন এদিক থেকে ওদিক থেকে 2 মিনিট করে, 2.5 মিনিট, 3 মিনিট করে কমে রাত হচ্ছে ছোট, দিন হয়ে যাচ্ছে বড়। চিল্লা এখন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ যদি নিয়ন্ত্রণ না করতাম, আমি আল্লাহ দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে যদি তোমাদের জন্য পরিবেশকে আমি বান্ধব না করে দিতাম, বান্দারে এই দুনিয়ার জীবন তোমাদের জন্য বড় কঠিন হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে পৃথিবী নিয়ন্ত্রণ করেন কে? আমরা যদিও আমাদের গাড়ি ড্রাইভিং করি, চালাই, কিন্তু আসলে এই গাড়ি কন্ট্রোল করেন কে? আমার যদি হায়াত না থাকে, এত সহজভাবে কি দিয়ে বোঝায় আপনাদেরকে? একজন বাস্তব মানুষের দৃষ্টান্ত দেই। একজন মোটর সাইকেল মেকার, নাম করা, টাঙ্গাইল জেলার মধ্যে নাম করা একজন মেকার ছিল। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে দোকান, একদিন নয় 35 বছর একই জায়গাতে তিনি দোকান করেছেন। যত জুনিয়র মিস্ত্রি আছে সব মিস্ত্রির উস্তাদ হলেন তিনি। কিন্তু জানেননি, তার বাড়ি ছিল পাকুল্লা। পাকুল্লা থেকে সেই মোটর সাইকেলে করেই টাঙ্গাইল যাওয়ার জন্য বের হয়েছে। মাত্র স্ট্যান্ডে গিয়েছে, ওই মানুষের ওপর দিয়ে আর এক গাড়ি চাপা দিয়ে ওই মানুষকে মোটর সাইকেলেই খতম করে দিয়েছেন। 35 বছর নিয়ন্ত্রণ করেছেন কে? কি বলেন? 35 বছর যখন সিঙ্গেল রোড ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, আর এই মানুষ প্রতিদিন পাকুল্লা থেকে দোকান করতো টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, এই মানুষকে সংরক্ষণ করেছেন কে? আল্লাহ পাক হেফাজত করেছেন। 35 বছর পরে সেই মোটর সাইকেলে, সেই রাস্তার প্রশস্ততা দেখে আমাদের জহির ভাই গতকালও বলতেছিল, হুজুর আর যাই হোক রাস্তাগুলো করছে বিগত সরকার, ভালোকে ভালো বলতে হবে। কি বলেন?
আমি আর জহির ভাই সেই রাস্তায় কালকে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত বড় নিয়ন্ত্রক। একই রাস্তায় ৩৫ বৎসর নয়, আল্লাহ ৩৫,০০০ বৎসর রক্ষণাবেক্ষণ করতে পারে, কিন্তু মানুষ ৩৫ সেকেন্ড পারে। এই জন্য গোলামি করতে হবে কার? কার গোলামি করা চাই? আমি কি জানি যে আমার মরণ কখন হবে? এই যে মানুষগুলো যারা গাড়িতে ছিল, খুব পরিচিত কাছের মানুষ, গতকাল গল্প করতেছিল, যেই বাসটার মধ্যে দুর্ঘটনা ঘটলো এই বাসের মধ্যে তারাও ৩ জন আসবে, কিন্তু 2 সিট খালি ছিল। 1 সিট এত দূর মহিলা মানুষ নিয়ে আসতে পারবে না, এই জন্য এই গাড়িতে ওঠে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই মানুষের কেমন লাগতেছে বলেন? এই মানুষের বেঁচে থাকাটা যদি এমন হতো যে 3টা সিট পেয়ে যেত, আর একটা সিটই তো আসতো কি আসতো না? এই মানুষ বেঁচে থাকলো, বেঁচে থাকার পর তার আশ্চর্য মনে হচ্ছে না যে হায়, আমিও তো এই দুর্ঘটনায় পড়ে যেতাম। কিন্তু আমার ভাইয়েরা, সবচাইতে অতি বাস্তব কথা হলো এটাই, ওই মানুষ 3 জনের মরণ এই গাড়িতে নাই, এজন্য তারা এই গাড়ির টিকিটও পায়। যাদের মরণ আছে, দুর্ঘটনা নসিব হয়, ওই মানুষগুলোর টিকিটগুলো দেখবেন আরো সহজভাবে কেটে দিয়েছেন কে? এজন্য জীবন নিয়ে কোনো অহংকার নয়, জীবন নিয়ে কোনো গর্ব করা যাবে না। 1 সেকেন্ডের ভরসা নাই আমার ভাইয়েরা, 1 সেকেন্ডের ভরসা নাই। কখনো কখনো নিজের জীবনটাও অন্যের হাতে, অন্যর কাছে জিম্মাদারি দিয়ে আমাদেরকে চলতে হয়। এই যে আমি বলতেছিলাম, একজন ড্রাইভার, সে যদি 10-20 সেকেন্ড যদি শুধু ব্রেকিং করে কন্ট্রোল করতো, তাহলে 70 জন মানুষের এমন একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলেন, বান্দারে যদি সেইভাবে লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে কথাই জানিয়ে দেয়, বান্দারে ওই যে একজন ড্রাইভার যেমন 10-20 সেকেন্ড যদি একা কন্ট্রোল করতো, তাহলে 70 জন মানুষের বিপদ আসতো না। বান্দারে, সারা দুনিয়াকে আমি আল্লাহ যদি 10-20 সেকেন্ডের জন্য অন্য কারো কাছে তুলে দিতাম, তবে এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে সারা পৃথিবীকে কন্ট্রোল করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, ঈদে থাকি, ঈদের বাইরে থাকি, রমজানে থাকি, আর শাওয়াল মাসে থাকি, সব মাসেই স্মরণ করতে হবে কাকে? সব মাসেই ইবাদত করতে হবে কার? এমন না যে রমজান চলে গেছে, ঈদ চলে গেছে, আবার আগামী রমজানে সেজদা দেবনি নাকি? আগামী রমজানে আবার যদি করি, আরে ভাই, আগামী রমজান বেঁচে থাকবা, তার কি গ্যারান্টি তোমার কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। যেখানে 10-20 সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারে না, সেখানে কিসের 1 বৎসরের গ্যারান্টি? এজন্য জীবন আছে যতক্ষণ, আল্লাহর হুকুম মানব ততক্ষণ। পারবো তো ইনশাআল্লাহ? এমনটা যদি আমরা করি, আল্লাহ আমাদের জন্য সহায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিরাপত্তার চাদরে নিজেকে আবৃত করতে চাইলে জীবনে 2টা দোয়া পড়তে ভুল করবেন না। কয়টা দোয়া? কয়টা দোয়া? একটা দোয়া হচ্ছে যখনই আপনি ঘর থেকে বের হবেন, এটা তো মনে করেন সেই গ্রাম থেকে ফরিদপুর বা যশোরগামী, যশোর থেকে আসছে গাড়িটা, যশোর থেকে ঢাকায় যাবে, এটা অনেক দূরের রাস্তা। দুর্ঘটনা, কিছু মানুষের মৃত্যু এমন দুর্ঘটনায় হয়, রাস্তার পাশে বাড়ি, ঘর থেকে গেট থেকে বের হয়েছে, সাথে সাথে গাড়ি চাপা দিয়েছে। আছে না নাই? গত বৎসরের পাবনার এক ঘটনা আরো মর্মান্তিক। রাস্তার পাশে দরিদ্র একটা বাড়ি, টিনের ঘর, কোনো রকম জীবনযাপন করে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক ওই বাড়ির উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ঘুমিয়েছিল বাড়ির 3 জন মানুষ, একজনেরও বেঁচে থাকা দূরে থাক, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এগুলো মৃত্যুর কোনো গ্যারান্টি? এত সহজে ঘুমের মধ্যেও মানুষ এসে আমাকে আক্রমণ করে দিতে পারে। তা আমার কি করা চাই?